অন্তর্বর্তী সরকার জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ও চেতনা বাস্তবায়নে অনেকটা ব্যর্থ হয়েছে, যার কারণে এই গণ অভ্যুত্থান এখন ব্যাহত হওয়ার পথে। শনিবার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের আলোচনা সভায় এমন মন্তব্য করেন শিক্ষাবিদ, রাজনীতিক ও আলোচকরা। আর বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালের মতে জুলাই অভ্যুত্থানের যথাযথ বাস্তবায়ন করতে পারবে নির্বাচিত সরকার। দর্শক আরও জানাচ্ছেন সৈকত সাদিক। সিভিল সার্ভিস দিবস উপলক্ষে এক সেমিনারের আয়োজন করে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এ সময় প্রশাসনের নানা বৈষম্য তুলে ধরেন আলোচকরা। রাতের বেলা যদি কোনো ভাষা পরিবর্তন হয়ে 25 ক্যাডারের সহকর্মীদের সাথে কোনো তামাশা করা হয়, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বসে থাকবে না। আলোচনা সভায় শিক্ষাবিদ, রাজনীতিবিদরা বক্তব্য রাখেন। জুলাই অভ্যুত্থানের পরও সমাজের প্রতি পদে পদে বৈষম্য, দুর্নীতি দূর না হয় উদ্বেগ প্রকাশ করেন তারা। মনে হচ্ছে এমন একটি সরকার বসে আছে যারা কানেও শুনে না, চোখেও দেখে না, তারা যা করবার সেটিই করবে। অত্যন্ত বেদনাদায়ক। বিভিন্ন দেশে নতুন করে আবারও গণ অভ্যুত্থান হচ্ছে। আপনারা যারা এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারে বসেছেন, ক্ষমতায় বসেছেন, ক্ষমতা দখল করেছেন, তারা যদি মনে করেন গণ অভ্যুত্থান শেষ হয়ে গেছে, সব আপনাদের দখলে চলে গেছে, আপনারা ভুল করবেন। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত গণ অভ্যুত্থান ব্যাহত হওয়ার জন্য অনভিজ্ঞ অন্তর্বর্তী সরকারের পাশাপাশি রাজনীতিবিদ কিংবা আমলাদের দুর্নীতিকেও দায়ী করেন কেউ কেউ। দুর্নীতি আপনারা করবেন না, একমত, আপনারা অন্যায় করবেন না, অনিয়ম করবেন না। এই বিষয়ে যদি আমরা অঙ্গীকারবদ্ধ হই, তাহলে এই গণ অভ্যুত্থান কেউ ব্যর্থ হতে দিতে পারবে না। তবে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অন্তর্বর্তী সরকার কিংবা রাজনীতিবিদদের উপর সব দায় চাপানোর সুযোগ নেই। যেদিন ব্যালট পেপারটি ভোটের ব্যালট বাক্সে ঢুকাতে পারবেন, সঠিকভাবে চিন্তা বিশ্লেষণ বিবেচনা করে সেদিন পরিবর্তনের একটা সূচনা হবে। যারা খারাপ করে গেছেন তাদেরকে গালাগাল করেই আমাদের দায়িত্ব শেষ হবে না। আলোচনা সভায় প্রশাসনের 25 ক্যাডারের সদস্যরাও অংশ নেন। 25 ক্যাডারের সাথে একটি বিশেষ ক্যাডারের বৈষম্য কি আজ পর্যন্ত একটি দাবিও কি নিরসন হয়েছে? সৈকত সাদিক, 71, ঢাকা।